নোমান, আপনি এখন কোন এলাকায় আছেন এবং সেখানকার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ আশা। আমি এই মুহূর্তে আছি ঝিনাইগাতি উপজেলার তেঁতুলতলা এলাকায়। যেমনটি আগের বুলেটিনগুলোতে জানাচ্ছিলাম যে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে কিন্তু পাহাড়ি ঢল ভারত থেকে নেমে আসা যে উজানের পানি, সেই পানিতে কিন্তু নিম্নাঞ্চল ভেসে গেছে। এই পাহাড়ি ঢলের পানিতে কিন্তু এই আমন আবাদ এবং বিপুল সংখ্যক মাছের ঘের কিন্তু ভেসে গেছে। এতে কিন্তু কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন যে পানি কমার পরে কিন্তু তারা প্রকৃত ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি নিরূপণ করতে পারবেন। এছাড়া গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম চালিয়েছে। আর আজ সকাল থেকে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কিন্তু যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। যে নিম্নাঞ্চল এলাকাগুলোতে বাড়িঘরে মানুষজন আটকা পড়েছেন, সেই এলাকাগুলোতে মানুষজনকে উদ্ধারে কিন্তু সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কাজ করছে। আমি গিয়েছিলাম এই এলাকার প্রত্যন্ত যে নিম্নাঞ্চল রয়েছে, সেখানকার কিন্তু বাড়িঘরে পানি ঢুকে গেছে এবং তারা কিন্তু গতকাল থেকে কিন্তু রান্নাও করতে পারেনি, এক প্রকার অভুক্ত অবস্থায় রয়েছেন বলা যায়। আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা কিন্তু এই পানিবন্দী যে লোকজন রয়েছেন তাদের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যার সর্বশেষ। আমরা যাবো এখন নেত্রকোনায়, সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ জুবাইদুল। আপনি আসলে শেরপুরের যেমনটি জানাচ্ছিলেন ঠিক তার কিছুটা পানি কিন্তু আসলে নেত্রকোনাতে প্রবেশ করেছে। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার সোমেশ্বরী নদীর পার। এটাই হচ্ছে একেবারেই সীমান্ত উপজেলা দুর্গাপুর। এই দুর্গাপুরের সীমান্ত উপজেলা ঘেঁষেই কিন্তু এই সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদীতে কিন্তু গতকাল রাত পর্যন্ত যে ভারী বর্ষণ হয়েছে, সেই ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার এই সোমেশ্বরী নদীতে কিন্তু বিপদসীমার কাছাকাছি পানি আসলেও সকাল থেকে কিন্তু আজকে আবারও পানি নেমে গিয়েছে অনেকাংশেই। তবে এই সোমেশ্বরী নদীর পাশাপাশি কংস এবং উদ্দাখালী নদীর পানি যেগুলো রয়েছে সেগুলোতে আসলে এখন পর্যন্ত প্রায় বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থান করছে পানি। তবে এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আসলে নেত্রকোনাতে এখন পর্যন্ত হয়ে ওঠেনি। তবে এই যে পানির যে প্রবাহ, পানির যদি বৃদ্ধি পায় এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আসলে নেত্রকোনার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো, সেগুলো কিন্তু আসলে প্লাবিত হওয়ার শঙ্কা কিছুটা রয়েছে। স্থানীয় মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে গতকালকে রাতে ভারী বর্ষণ হওয়ার ফলে কিন্তু আসলে এই সোমেশ্বরী নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তবে সকাল থেকে কিন্তু আসলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে, যে কারণে ইতিমধ্যেই কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কথা যদি আমি বলি, কিছুটা নদী তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলোতে আসলে কিছুটা আসলে যে নদী তীরবর্তী যে জমিগুলো রয়েছে ধান রোপণকৃত, যেগুলোতে আসলে কিছুদিন পরে ধান গজাতো, সেই জমিগুলোতে কিছুটা পানি থাকায় শঙ্কায় রয়েছেন কৃষকরা। তবে এই পানি আসলে স্থায়ী হবে, স্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই পাহাড়ি অঞ্চলগুলোর পানি কিন্তু আসলে খুব কম সময় কিন্তু আসলে স্থায়ী হয়, যে কারণে আসলে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে আসলে পানি বৃদ্ধির যে সবশেষ পরিস্থিতি। নোমান এবং জুবাইদুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।